হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ভিডিওর প্রথমে আপনি যে ইন্ট্রো দেখলেন, এই প্রফেশনাল ইন্ট্রোটা কিভাবে তৈরি করবেন তার এই টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। একটা ইন্ট্রো কিন্তু একটা ভিডিওর অনেক সৌন্দর্য বাড়ায়, আর সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করবেন। তো এই ইন্ট্রোটা কিভাবে তৈরি করলাম সেটা সম্পূর্ণভাবে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে দেখানো যাক। আর একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমার ডেসক্রিপশানে গিয়ে দেখবেন অল ম্যাটেরিয়ালস নামের একটা অপশান দেখতে পাবেন। সেখানে টাচ করে আমি যে এখানে ভিডিও টেমপ্লেটটা ব্যবহার করেছি সেটা খুব সহজে আপনিও সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আমার মতোই তৈরি করে নিতে পারবেন। তো আমি এই জন্য সর্বপ্রথম কাইনমাস্টার অ্যাপে যাব। তো কাইনমাস্টার অ্যাপে যাওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনাকে ক্রিয়েট নিউ যে অপশানটি আছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর 16:9 রেখে এখানে আপনাকে নেক্সট করে দিতে হবে। দেন এখান থেকে সবার প্রথমে দেখুন ইমেজ বলে একটা অপশান পাবেন, এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর ব্ল্যাক ইমেজটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে আপনাকে ক্রস চিহ্ন দিতে বের হয়ে আসতে হবে। তো তারপরে আপনাকে কি করতে হবে, এখানে যে এই ব্ল্যাক ইমেজটা নিয়েছেন এটা যে টাইম লাইনটা আছে এটা সামনের দিকে এভাবে একটু বাড়াই দিতে হবে। এবারে আপনি আমার ডেসক্রিপশান থেকে যে টেমপ্লেটটা ডাউনলোড করে নিয়েছেন সেটা এবারে এখানে সেট করে দিতে হবে। তো এটা আনার জন্য লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়াতে যাব, তারপরে আমি টেমপ্লেটটা এখানে অ্যাড করে দেব। তো টেমপ্লেটটা আনা হয়ে গেলে এখান থেকে আপনি এই অপশানে দিবেন, দেন এখান থেকে এটা ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে এভাবে একটু প্লে করে নেবেন। তো প্লে করে এখান থেকে সামনের দিকে নিয়ে যাবেন। তো এখানে দেখবেন যখন এই জায়গাতে যাবে তখন এবারে আপনার চ্যানেলের যে নামটি আছে চ্যানেলের নামটি আপনাকে লিখতে হবে। তো লেখার জন্য এখানে আপনাকে লেয়ারে যেতে হবে, তারপর এখানে টেক্সট অপশানে যেতে হবে। দেন এখান থেকে আপনাকে আপনার যে চ্যানেলের নামটি আছে সেই চ্যানেলের নামটি এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে বড় হাতের অক্ষরেই লিখব ডিকে বাংলা। তো আপনি আপনার চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে এটা আমি এখানে একটু বাঁকা করে দিচ্ছি। তো বাঁকা করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখানে চাবির যে অপশানটি আছে এখানে টাচ করব। টাচ করার পরে এটা সামনের দিকে একটু নিয়ে যাব, তারপরে এটা এভাবে সোজা করে নিব। তো তারপরে আবারও একটু সামনের দিকে নিয়ে যাব, তারপরে এটা এভাবে বড় করে দিব। তো তারপরে আরও সামনের দিকে নিয়ে যাব, তারপরে এটা আর একটু এভাবে বড় করে এভাবে ফুল স্ক্রিন করে দিব। তো তারপরে কি করব, আবার একটু সামনে নিয়ে যাব, তারপরে এখানে দেখুন একটু গ্যাপ আছে, এই গ্যাপটাও এভাবে জুম করে ফুল স্ক্রিন করে নেব। তো এখানে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, তারপরে এখান থেকে টিক মার্ক করবেন। তারপরে এখান থেকে আপনার চ্যানেলের যে নামটি আছে এটার উপর টাচ করবেন, তারপরে এখানে ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য এখানে AA অপশানে দিবেন। তারপর এখান থেকে আমি একটা ফন্ট ইউজ করেছি, এই ফন্টটার নাম দেখুন এখানে এই যে ফন্টটা আছে। তো এই ফন্টটা কিভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি এই ফাইলে টাচ করবেন। তো টাচ করার পরে এখান থেকে 2 নম্বর যে অপশানটি আছে এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে নিচের দিকে যাবেন। তো নিচের দিকে গেলে আপনি এখান থেকে এই ফন্টটা ইজিলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো আপনি ততক্ষণ অপেক্ষা করবেন। দেন এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার এখান থেকে আবার প্রথমে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনি এই যে ফন্টটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে আপনি বের হয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু এই ফন্টটা খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। তো এটা এভাবে একটু ছোট করে দিব যাতে অ্যাডজাস্ট হয়। তো আপনি এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেলে দেখুন এখানে যখন আপনার চ্যানেলে যে নামটি দিয়েছেন এটা এই অবস্থায় থাকবে, তখন এখানে বাকি আরও একটা এখানে আমি একটা জিনিস লিখব, সেটা আপনি লিখে দিতে পারেন। তো এটা লেখার জন্য এখান থেকে দেখুন এখানে আবার লেয়ারে যেতে হবে, দেন এখান থেকে টেক্সট অপশানে যেতে হবে। তারপরে এখানে আমি লিখব আমার চ্যানেলের যে URLটা আছে সেটা আমি এখানে লিখে দিব। তো আপনি এটাও লিখতে পারেন বা আপনার ফেসবুক বা আপনার ইনস্টাগ্রামের আইডি নামও লিখতে পারেন। তো আমি এখানে এটা লিখছি www.youtube.com/dkbangla এখানে আমি লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পরে এখানে ওকে করব। তো ওকে করার পরে এখানে নিচে এই জায়গাতে সেট করে দেব। তারপরে এখান থেকে এই কালার অপশানে দিব, তারপরে এখান থেকে ব্ল্যাক যে কালারটা আছে এটা সিলেক্ট করে নেব, দেন এখান থেকে ওকে করে দেব। তো তারপরে কি করব দেখুন এটা আপনি চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন। তো আমি এই জায়গাতে বসে দিলাম।
তো তারপরে এখানে আপনাকে কি করতে হবে, এখানে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে ইন অ্যানিমেশন অপশানে যেতে হবে। তারপরে এখান থেকে আপনাকে নিচের দিকে একটু যেতে হবে, তারপর লেটার বাই লেটার একটা অ্যানিমেশন পাবেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে যে টাইম লাইনটা আছে এটা একটু সামনের দিকে বাড়িয়ে দিতে হবে। দেন এখান থেকে আবার টিকমার্ক করতে হবে। তো আমি যদি এবারে একবার প্লে করি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই ভিডিও যে ইন্ট্রোটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখানে যখন শেষ হয়ে যাবে তখন বাকিগুলো আপনাকে সব কেটে নিতে হবে। সবার প্রথমে আপনি দেখুন এখানে 2 নাম্বার যে টেমপ্লেটটা আছে এটার উপর টাচ করলাম, টাচ করার পর এখানে কাঁচির অপশানে দেব, তারপর এখানে ট্রিম টু রাইটে দিয়ে কেটে নেব। তারপরে নিচে যেটা আছে এটার উপর একইভাবে টাচ করব, আবার কাঁচির অপশানে দিব, আবার ট্রিম টু রাইটে দিয়ে কেটে নেব। এভাবে যতগুলো আছে সবগুলো এভাবে আপনি একে একে কেটে নেবেন। তারপর সবার লাস্টে উপরে যে ব্ল্যাক ইমেজটা আছে এটার উপর টাচ করবেন, তারপরে ক্যাচির অপশানে দেবেন, দেন এখান থেকে ট্রিম টু রাইটে দিয়ে কেটে নেবেন। তো এবারে কিন্তু ফাইনালি খুব সুন্দরভাবে এই ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে। তো এবারে আমি ফাইনালি একবার প্লে করে দেখাচ্ছি আপনাদের। তো এবারে সেভ করতে হবে। তো সেভ করবেন কিভাবে, উপরে কর্নারে এই অপশানে দিবেন, দেন এখান থেকে এটার রেজুলেশনটা হাই করে দিবেন, তারপরে এখান থেকে সেভ অপশানে দিয়ে সেভ করে নেবেন। তো এভাবে খুব সহজে এই প্রফেশনাল ইন্ট্রোটা তৈরি করে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এ ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি থেকে যদি কোনো হেল্প পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন, যদি আপনারা এই টেমপ্লেটটা যদি সেখানে না পেয়ে থাকেন অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন ডিকে বাংলা। আপনার বাংলার স্পেলিংটা AA দিতে হবে, তাহলে ইউটিউবে আমার চ্যানেল খুঁজে পাবেন। তো সেখানে গিয়েও এই ভিডিও ছাড়া আছে, সেটা ডেসক্রিপশান চেক করে সেখান থেকে আপনি এই টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।